মহর্ষি বেদব্যাস বেদকে বিভাজন করছেন না, এই জন্য নাম হলো বেদব্যাস। আগে নাম ছিল ব্যাসদেব কিংবা বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন নাম। বেদব্যাস কেন হলো? বেদকে ব্যাস করেছেন। বেদকে ব্যাস মানে, ব্যাস মানে হ্যাঁ ভাগ, বেদকে ভাগ ভাগ করেছেন, বিভাগ করেছেন, এই জন্য নাম হয়েছে বেদব্যাস। তো বেদব্যাস মুনি বেদকে বিভাজন করেছেন, আবার পুরাণ লিখেছেন না? এক এক পুরাণে এক এক রকম কথা আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে পুরাণেতে। এই জন্য আমাদের পূর্বাশ্রমে আমার ঠাকুর দাদা বলতেন যে অধিক গ্রন্থ কলব্যাস বর্জন, অধিক গ্রন্থ কলব্যাস করবে না। কল 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 কলরব আছে না, এটা তুই তো এরকম বলছে, ওইটা তুই তো এরকম বলছে, ওইটা তুই তো এরকম বলছে। কারণ এই যে 3টি পুরাণ, 18 পুরাণ, এই 18 পুরাণ 3 ভাগে ভাগ করা আছে। সাত্ত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ। তো তামসিক পুরাণে তামসিক কথা আছে, সাত্ত্বিক পুরাণে সাত্ত্বিক কথা আছে, রাজসিক পুরাণে রাজসিক কথা আছে। এখন স্বাভাবিকভাবে রাজসিকের সিদ্ধান্তে তামসিক সিদ্ধান্ত মিলবে না, তামসিক সিদ্ধান্তে সাত্ত্বিক সিদ্ধান্ত মিলবে না, নাকি মহারাজ? এক পুরাণের সাথে এক পুরাণের সিদ্ধান্ত মিলবে না। এই জন্য বলছেন সাত্ত্বিক পুরাণ, যেটা ভগবত ধামে ভগবত রাজ্যে যেতে গেলে সাত্ত্বিক পুরাণের মার্গটাকে অবলম্বন করতে হবে, কিন্তু সেই জায়গায় গেলে কোনো গুণের অধীন থাকবেন না, ত্রিগুণাতীত, ত্রিগুণাতীত, কোনো গুণের মধ্যে থাকবেন না, ওইটা ত্রিগুণাতীত। সবাই বলো হরে কৃষ্ণা। এই জন্য এই 3টি ভাগে বিভক্ত আছে। তো এক পুরাণে একরকম বলছে, শিব পুরাণে বলেছে শিবই শ্রেষ্ঠ, আর কেউ নাই। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথের নাথ, তিনি পরম ঈশ্বর। শিবকে সেখানে বলেছেন, ঈশ্বর বলেছেন, যাবেন কোথায়? তারপরে ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মাকে সেখানে শ্রেষ্ঠ বলেছেন, ঈশ্বর। নারদ পুরাণে নারদকে বলেছেন, বায়ু পুরাণে বায়ুদেবকে, পবনদেবকে ঈশ্বর বলেছেন, অগ্নি পুরাণে অগ্নিদেব, নৃসিংহ পুরাণে নৃসিংহদেব ঈশ্বর, এখানে আর কেউ নাই, সব তার অনুচর। এরকম কথা আছে। কোথায় যাবেন? কোন দিকে যাবেন? বামন পুরাণে বামন ভগবান শ্রেষ্ঠ, মৎস্য পুরাণে মৎস্য ভগবান শ্রেষ্ঠ, আর কেউ নাই। এই রকম কথা আছে, কোন দিকে যাবেন? তারপরে বেদব্যাস লিখেছে ধর্ম অর্থ কাম মোক্ষের জন্য কথা লিখেছেন। পুরাণ আদিতে যা লিখেছেন ধর্ম অর্থ কাম মোক্ষ। পুরাণে এরকম এরকম কথা আছে, যেই কথাগুলো নিয়ে এখন সমাজে বিতর্ক চলে। আপনারা হয়তো ফেসবুকে পান, এগুলো পান না? কারো কথা ফেলানো নয়, অনেকে বিতর্ক তুলে। কি জবাব দেবেন? পুরাণের প্রুফ দিয়ে দেবে। আপনারা যে সাত্ত্বিক সাত্ত্বিক বলছেন, তামসিকতার কথা আছে পুরাণে, প্রুফ আছে, বিষ্ণু ব্রহ্মবিবর্ত পুরাণে আছে, শ্রীকৃষ্ণ লীলাতে আছে। ওকে গালি করে দিলে কি লাভ হবে? ও তো পুরাণের কথাই তুলে ধরছে, পুরাণে আছে বর্ণনা। ব্যাপারটা কি? বিভ্রান্তিকর ব্যাপার কি না? বিভ্রান্তিকর ব্যাপার কি না? যেমন বাল্মীকি রামায়ণেতে রয়েছে, সেখানে রঘুনাথ সর্বশ্রেষ্ঠ, রামচন্দ্র। বিষ্ণু পুরাণে আছে নারায়ণ শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। পদ্মপুরাণে আছে শ্রীকৃষ্ণ, তাও পূর্ণরূপে নাই। ভাগবতে কৃষ্ণকে প্রতিষ্ঠা করেছে। কোথায় যাবেন? এক এক পুরাণে এক একজন শ্রেষ্ঠ। ব্যাস কে লিখেছে? লিখেছে কে? হ্যাঁ, ব্যাসদেব। তো ইনি যে লিখেছে, এনার কি দোষ? এনার কি দোষ?
ইনি তো রিপোর্টার, যা যা বাস্তব সেটা তুলে ধরেছেন, লিখেছেন। ব্যাসদেবেরও দোষ নাই। কেন? যখন নৃসিংহ অবতার নিয়েছে তখন দেখছে ব্রহ্মাদি দেবতারা সবাই এসে ওনার স্তুতি করছে, সবাই ওনার চরণে, সবাই ওনার আরতি করছে। তো নৃসিংহ পুরাণে লিখে দিয়েছে নৃসিংহ শ্রেষ্ঠ, আর কেউ শ্রেষ্ঠ নাই, কোনো অবতার নাই, কোনো কলা নাই, ইনি শ্রেষ্ঠ। বামন পুরাণ, বায়ু পুরাণ, যাওত পুরাণ আছে, মৎস্য পুরাণ, এই সব কুর্ম পুরাণ, সব পুরাণের মধ্যে এরকম শ্রেষ্ঠ, উনি শ্রেষ্ঠ। উনি তখন যা দেখেছে তা লিখে গেছে, ওনার কি দোষ? ব্যাসদেবের কি দোষ? সেখানে নিজেই বলেছেন ভগবান যে আমি শ্রেষ্ঠ। যখন যিনি নিজেকে শ্রেষ্ঠ বলেছেন, যে অবতারে যিনি নিজেকে শ্রেষ্ঠ বলেছেন সেটাই তিনি লিখে দিয়েছেন। কেন? নইলে ওনার কথাটা অমান্য হবে না। ইনি যেটা বলছে এটাই। বার্তাবাহকের কি দোষ? তারা যা সংবাদ পেয়েছে এখান থেকে আদান করেছে, ওইখানে প্রদান করেছে। তো ইনি তো একটা বার্তাবাহক। এখানে বলা হচ্ছে বার্তাবাহকও সেখানে দুবিধায় পড়েছে। বোঝা গেল? যিনি লিখেছেন লেখক, তিনিও এই সংশয়ে পড়েছেন। কেন সংশয়ে পড়েছেন? তিনিও দেখছেন যে আমি জগৎ জীবের মঙ্গলের জন্য বেদ বিভাগ করেছি, পুরাণ লিখেছি, ধর্ম কি করে পালন করা হয় তা লিখেছি, অর্থ কি করে প্রাপ্তি হয় তা লিখেছি, কামনা পূর্তির জন্য কিভাবে বিভিন্ন দেবদেবতার উপাসনা করা যায় তা লিখেছি, মুক্তি লাভ করার জন্য কি করতে হয় তাও লিখেছি। এরপরেও আমি শান্তি পাচ্ছি না, আমি সুখ পাচ্ছি না। কেন সুখ পাচ্ছি না? যেহেতু জগতের লোক সুখী নয়, জগতের লোক বিভ্রান্তে পড়েছে। যেই বিভ্রান্ত হয়েছে পরে, এ কদিন আগে কলিযুগের প্রথম সন্ধ্যায় মহাপ্রভু আসার আগে বিভ্রান্তে পড়েছে জগতের লোক। কি বিভ্রান্ত? কি বিভ্রান্ত? যখন ভগবান বুদ্ধদেব এসে বলেছে মা হিংস্রাত সর্বভূতানি, কোনো প্রাণীকে হিংসা করবে না, তো জগতের লোক বলা শুরু করেছে বেদে তো আছে, বেদেতে তো বলির কথা আছে, অমুক পুরাণে আছে, সব তুলে ধরেছে। মানুষের দোষ নাই, আছে পুরাণে। হয়তো যারা পুরাণ পড়ে না ওরা ওই ব্যক্তিকে গালি দেবে, আমি তো গালি দেই না কাউকে। অনেকে এরকম বিতর্ক তোলে যে অমুক পুরাণে ওইরকম লেখা আছে, তাহলে এরকম কেন? আমি তো গালি নেই, ওদেরকে গালি দেই না। কেন? ওরা পুরাণের কথা বলছে, পুরাণে তো বর্ণনা আছে। দেখ সমাধানটা কোথায়? এর সমাধানটা কি? ব্যাসদেব তিনি যা পুরাণে পেয়েছেন তাই লিখে দিয়েছেন, কিন্তু জগতের লোক বিভ্রান্ত। বুদ্ধ ভগবান বলছে হিংসা করবে না কাউকে, ভগবান এসেছে বুদ্ধ রূপে। জগতের লোক বলা শুরু করেছে না না বেদে তো আছে। তো বেদে আছে নিবৃত্তি মার্গের কথা, কেন? এটা ছাড়ানোর জন্য। বেদে আছে এটা ছাড়ানোর জন্য। বাচ্চাটা মেলায় গিয়ে কান্না করছে কেন? ও তার ইচ্ছা একটু ওইখানে কি আছে, ওই তেলে ভাজা লটর পটর থাকে না কিছু, তেলে ভেজে বিভিন্ন পকোড়া আদি দেয়, খুব কান্না শুরু করেছে। তো মা কি করেছে কান্না থামানোর জন্য? ওই যেখানে তাকে হয়তো 100 গ্রাম পকোড়া কিনে দেবে, একটা পকোড়া কিনে মা বলছে আধাটা তুই খা, আধাটা মাকে দে, মাও খাই। তো আধাটা মা খেলো, আধাটা ও খেলো। তো বাইরের দৃশ্যতে কি বলা হচ্ছে যে মায়ের অনুমোদন আছে, বাচ্চা তেলে ভেজে খুব পকোড়া খেতে পারবে। এটাই বোঝা যায়। আসলে কি মার এটা উদ্দেশ্য ছিল? মার উদ্দেশ্য কি এই যে 100 গ্রাম পকোড়া নিয়ে খাবে, তো পেট খারাপ হয়ে তার তো অসুস্থ হয়ে যাবে। এই জন্য যা কান্না করছে, বেশি বিরক্ত করছে, একটা পকোড়া নিয়ে ভাগ করে আমি একটু নিয়ে নিই, ও একটু নেক। একদম যদি না করে তো বিরক্ত করবে, আমারও সমস্যা সৃষ্টি করবে, নিজেকেও সমস্যা সৃষ্টি করবে। এটাকে বলে নিবৃত্তি মার্গ। কি বলে? জোরে বলো, নিবৃত্তি মার্গ। নিবৃত্তি মানে তার থেকে নিষ্কৃত, পরিত্রাণের জন্য, কোনো রকম ছেড়ে।
এখন মানুষ যদি মনে করে যে না এটা অনুমোদন আছে, তাহলে তো হবে না। এই রকম বেদেতে কোথাও হয়তোবা একটু বলা আছে যে তোমার যেহেতু এইভাবে বদভ্যাস করে নিয়েছো, তামসিকের মধ্যে তুমি আটকা পড়ে গেছো, ওই থেকে তামসিক শাস্ত্র প্রকাশ হয়েছে। সেখানে রয়েছে যে তোমার যেহেতু ইচ্ছা অমেদ্য ভোজন করার, বৎসরে একবার তুমি এটা পূজার মাধ্যমে এটাকে তুমি প্রয়োগ করতে পারো, তার মধ্যে সবাইকে বিতরণ করতে হবে। হ্যাঁ না মহারাজ, অনেককে দিতে হয়। হ্যাঁ, যারা তামসিক লোক আছে তাদেরকেও দিতে হয়, দিয়ে হয়তো একটি খণ্ড তুমি সেখান থেকে গ্রহণ করতে পারো, এই রকম কথা আছে। কিন্তু সরাসরি নিষেধ নাই, মানে প্রত্যক্ষ আদেশ নাই। এটাও কেন করা আছে? এই জন্য যাতে সে ভাববে এই এক খণ্ড অমেদ্য ভোজন করার জন্য এত এক বছর অপেক্ষা করতে হয়, এত পূজা দিতে হয়, এত লোককে বিতরণ করতে হয়, এত নিয়ম মানতে হয়, খাবই না যা। মানুষ যাতে এইভাবে মনে করে, যাতে খাবই না যা, এই নিবৃত্তি মার্গ এটাকে বলে। মানে তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, এই তামসিক জীবন থেকে নিষ্কৃতি লাভ করার জন্য এই পদ্ধতি, এইরকম বিধান। গোমের যজ্ঞ ঋষিগণ করেছেন, অশ্বমেধ যজ্ঞ ঋষিগণ করেছেন, কি আছে? তারা তো গোমের যজ্ঞ করে এই গাভীটাকে হত্যা করে না, পুনর্জীবন দান করে। কোনো প্রাণীকে হত্যা করে না, পুনর্জীবন, নতুন জীবন দান করে, এরকম কোনো কথা নাই। তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এসব কিছুর জন্য মহর্ষি বেদব্যাস মানুষকে খুব বিধান দিয়েছেন। সবাই বিধি পালন করেন, সবাই বিধি মানেন। ভগবান বুদ্ধ বলেছেন বন্ধ করে এগুলো, হিংসা করছো কেন? বলে না বেদে তো আছে, পুরাণে আছে। তখন বুদ্ধ ভগবান দেখলেন আরে এরা তো বেদের বাহানা দিয়ে, পুরাণের বাহানা দিয়ে উঠে পড়ে লেগেছে, নিজের যে স্বার্থ চরিতার্থ করছে, নিজেদের অমেদ্য খাওয়ার ইচ্ছা, তামসিক ভক্ষণের ইচ্ছা, সেজন্য তারা বেদের বাহানা দিয়ে এগুলো হত্যা করছে প্রাণীদেরকে। এই জন্য বুদ্ধ ভগবান বলছে আজ থেকে বেদ বন্ধ, কেউ বেদ পড়বে না, বেদ মানবে না কেউ। এখন যিনি ভগবানের অবতার, ওনার কথা কি জগতের লোক শুনবে না? শুনবে। সেজন্য এই বেদকে বন্ধ করে দিয়েছেন। বেদ কেউ পড়ে না, বেদ কেউ মানে না। তারপরে একটি কথা আছে চরিতামৃতে, বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। এইবার নাস্তিক্যবাদ প্রচার হতে লাগলো। ওই সময়ের জন্য এটা দরকার ছিল, ওই সময়ের জন্য এটা দরকার ছিল। এই জন্য সব সময়ের জন্য কথা সিদ্ধান্ত একটা থাকে না। বলো হরে কৃষ্ণ। আপনারা বলবেন কিভাবে? এই যে সময় উপযোগী আমাদের ধর্ম পরিবর্তন হয়েছে না, যুগ ধর্ম কি সময় অনুসারে যুগ ধর্মের পরিবর্তন হয়েছে না? সত্যযুগের যুগ ধর্ম কি? হ্যাঁ, এই দেখো, হ্যাঁ, ধ্যান, তপস্যা, ধ্যান। তারপরে ত্রেতা যুগের যুগ ধর্ম যজ্ঞ, দাপরের যুগ ধর্ম পূজা পরিচর্যা, কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। তো এই পরিবর্তন হয়েছে না সময় অনুসারে? সময় অনুসারে সিদ্ধান্ত কিংবা ধর্ম পরিবর্তন হতে পারে, হ্যাঁ, কিন্তু এটা বুঝতে হবে সময় উপযোগী, সময় উপযোগী। ওই সময় দরকার ছিল যে নিন্দসি যজ্ঞ বিদেরহ শ্রুতি জাতম সদয়া হৃদয়া দর্শিত পশুঘাতম। এই নিন্দা করেছেন ভগবান বুদ্ধ এই পশু ঘাতকদেরকে, যারা পশুদেরকে আঘাত করছে, হত্যা করছে, এবং সেটা বন্ধ করেছেন, নিন্দা করে বন্ধ করেছেন।
এই জন্য বুদ্ধকে অনেকে বলা হয়, বুদ্ধের মতবাদকে নাস্তিক্যবাদ বলে। কেন? ওই যে বেদ মানে না। এইটা তখনকার জন্য দরকার ছিল, সব সময়ের জন্য নয়। তখন যে উল্টা বুঝলি রাম, মানুষ উল্টা বুঝে বসেছে, পড়াশোনা করতে বসেছে বাচ্চারা, তো দুষ্টমি করছে। মা এসে একটা লাঠি নিয়ে 2-3টা দিয়ে বলছে পড়তে হবে না, যা খেয়ে দে ঘুমা। কেন? পড়া বন্ধ করে দিয়েছে? মা কি পড়ার জন্য, মানে পড়তে হবে না পড়ার জন্য আঘাত করেছে? পড়ার নাম দিয়ে যে তুমি দুষ্টামি করছো, সময় নষ্ট করছো, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে গেলে পড়াতে মন লাগবে, সময়টা নষ্ট হবে না। উদ্দেশ্য বুঝতে হবে। তখনকার জন্য ভগবান বুদ্ধ ভগবান নিষিদ্ধ করেছেন। এই জন্য এই দিকে কথা এসেছে, বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। এবার কেউ বেদ পড়ে না, বেদ মানে না, বেদের বিধি কেউ জানে না। বৈদিক জীবনযাত্রা বন্ধ হয়ে গেছে, বৈদিক জীবনযাত্রা বন্ধ হয়ে গেছে। এই যত বিগ্রহ আছে না ভারতবর্ষের দেবালয়ে, অনেক দেবালয়ে শ্রী বিগ্রহকে বিসর্জন করে দিয়েছে বুদ্ধ মতবাদ আসার পর। বুদ্ধ মতবাদে বিগ্রহ সব অনেক বিসর্জন হয়ে গেছে। বদ্রীনাথ বিগ্রহ, বদ্রীনাথ ভগবান শালগ্রাম রূপ তো বিসর্জন করে দিয়েছে অলকানন্দাতে। এই বুদ্ধ মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ বিগ্রহ পূজা করে না। ভগবত মন্দিরে বৈদিক কোনো পূজা পার্বণ বন্ধ হয়ে গেছিল। শুধু পারে নাই জগন্নাথ পুরীতে, জগন্নাথ ধামেতে পারে নাই। সেজন্য এই বুদ্ধদেবের মতবাদ এর সঙ্গে জগন্নাথ দেবের রথযাত্রারও একটা মিল আছে, একটা মিল আছে। কিন্তু জগন্নাথ মন্দিরে পারে নাই জগন্নাথের শ্রীবিগ্রহকে বিসর্জন করার। এইভাবে বুদ্ধ ভগবান এর মতবাদে সব ছড়িয়ে গেছে আমাদের ভারতবর্ষ। এখন দেখছি নাস্তিক্যবাদ ভারত ভূমিতে যদি প্রকাশ হয়, তাহলে ভারতীয় যে সভ্যতা, ভারতীয় যে জ্ঞানের যেই চর্চা, সংস্কৃতি, পরম্পরা সব নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে। তখন ভগবান মহাদেবকে বলছেন, হে মহাদেব, আপনাকে যেতে হবে পৃথিবী লোকেতে, গিয়ে আপনাকে ওই যে বৈদিক শাস্ত্র মানুষ ভুলে গেছে, ভুলে আবার উল্টা দিকে চলে যাচ্ছে, এই জন্য এদেরকে আবার বৈদিক দিকে নিয়ে আসতে হবে, আবার ওদেরকে বৈদিক দিকে নিয়ে আসতে হবে। তখন ভগবান বলেছেন যে তুমি যাও মহাদেব, তুমি যাও, অবতীর্ণ হও পৃথিবীর বুকে, ভারতবর্ষে পুণ্যভূমিতে তুমি গিয়ে প্রচার করো বৈদিক ধর্মটা। শোনো, প্রচার করো এমনভাবে যাতে ভেদ অভেদ বোঝা যায়। বলো হরে কৃষ্ণা, জোরে বলো। আমার কথা বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ কি না? বুঝতে না পারলে উঠে চলে যাবো শেষ করে দিয়ে। শুধু শুধু বসে কি করবো গলা চেঁচিয়ে? বুঝতে পারছো তো? তো বলো হরে কৃষ্ণা। আবার ধীরে কেন, জোরে বলো। এবার এই বুদ্ধ মতবাদে সব ছেয়ে গেছে, কেহ ভগবত পূজা অর্চনা বিধি নাই, শেষ। হ্যাঁ, তবে একটা জিনিস আছে, ওরা জীব হিংসা করে না, জীব হিংসা করে না, মানুষকে হিংসা করে না, কোনো প্রাণীকে হিংসা করে না। এই জন্য দেখবেন যেদিন বুদ্ধ পূর্ণিমা আমাদের ভারতীয় সংবিধানে আছে, বুদ্ধ পূর্ণিমা দিন ভারতবর্ষে কোথাও কোনো কসাইখানা খোলা রাখতে পারবে না, সব বন্ধ। বুদ্ধদেবের আবির্ভাবের দিন, এটা আমরা অনেকেই জানি না। কেন? এই যে অহিংসার বাণী নিয়ে এসছে বুদ্ধদেব, কোনো প্রাণীকে হিংসা করতে পারবে না। এই জন্য একমাত্র একটা দিন, কবে সেটা? বুদ্ধ পূর্ণিমা দিন, সব কসাইখানা বন্ধ,
কোনো কসাইখানা খুলতে পারবে না ওই দিন, কোনো প্রাণীকে হত্যা করতে পারবে না, প্রকাশ মানে হত্যা করতে পারবে না। যদি ধরা পড়ে তার কেস হয়ে যাবে, জেল হয়ে যাবে। এটা সংবিধানে লেখা আছে ভারতের। এবং এই সংবিধান লিখেছেন কে? বাবা সাহেব আম্বেদকর। আর তিনি বুদ্ধিস্ট ছিলেন, বুদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তিনি। এই রকম বলো হরে কৃষ্ণা। এখন বলা হচ্ছে এই বিভ্রান্ত ছড়িয়ে গেছে, চিন্তা করুন কি অবস্থা হয়েছে। হ্যাঁ, তারপর ভগবানের আদেশ, ভগবান বলছে তুমি যে যাচ্ছ বৈদিক ধর্ম প্রচার করতে, তো তুমি আমার সঙ্গে এমনভাবে মানুষকে বুঝাবে, আমার সঙ্গে যাতে ভেদও থাকে অভেদও থাকে। তো অভেদটাই বেশি করে বুঝাবে, ভেদটা বুঝাবে না, ভেদটা ভিতরে রাখবে তোমার ভিতরে। তুমি তো জানো তুমি আমার দাস। মহাদেব বলছে ঠিক আছে প্রভু, আপনার যদি আদেশ হয় তাই করব। ভেদটা আমি বুঝাবো না, অভেদটাই বুঝাবো। কেন? অভেদটা বুঝাতে গেলে যাতে তারা তাড়াতাড়ি বৈদিক জীবনে ফিরে আসে। ভেদ বুঝাতে গেলে হবে না। কেন? ভেদটা ওরা বুঝতে পারবে না। এরা এত নাস্তিক হয়ে যাচ্ছে, যখন তুমি অভেদটা বুঝাবে তাড়াতাড়ি তারা আস্তিক হয়ে যাবে। এই জগতে কেহকে যদি বলেন তুমি ভগবানের ভক্ত হও, এটাতে বেশি রুচি হয় না মানুষের। যদি বলে তুমি ভগবান হও, দেখবেন তাড়াতাড়ি চলে আসবে। যেই সংস্থাতে ভগবান হওয়ার অনুমোদন আছে সেই সংস্থাতে খুব ভিড় দেখবেন। ভক্ত হওয়ার অনুমোদন বলে না, ভক্তই থাকবে না, ভগবান জীবই শিব, ওইটাকে সবাই অনুমোদন করছে। মানুষই ভগবান, এটাকে সবাই অনুমোদন করছে। এই জগতের অবস্থা এরকম। মানে ওরা যে নাস্তিক হয়ে গেছে, ওদেরকে বৈদিক জীবনযাত্রা আনয়ন করার জন্য এমন একটি বার্তা দরকার যেটা মানুষের ওই লাভ পূজা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত থাকবে। এই জন্য তুমি সবাইকে এই ঈশ্বর মতবাদ প্রচার করো, ব্রহ্মবাদ, মায়াবাদ, এটা একটা মায়াবাদ। ব্রহ্মবাদ প্রচার করো যে অহম ব্রহ্ম কিংবা ব্রহ্মাস্মি সোহম জ্যোতির্ময়, এইটা হলো এই বেদের বাক্য, এটা রয়েছে, এটাকে যাও প্রচার করো, মানুষকে ফিরিয়ে আনো, নয়তো নাস্তিকবাদ শেষ হয়ে যাচ্ছে। কেন ওই নাস্তিকবাদটাকে নষ্ট করতে হবে? সবাই বলো হরে কৃষ্ণা। দেখবেন কাউকে যদি বিষধর সর্প দংশন করে, তো তার বিষটাকে নামানোর জন্য ডাক্তার ওই রকমই একটা ইঞ্জেকশন করে, সেটাও বিষক্রিয়াযুক্ত। মানে ওই বিষক্রিয়া, ওই বিষ কি বলে বিষময় ওই ঔষধ এত পাওয়ারফুল যে এই বিষটাকে সে নষ্ট করতে বাধ্য। তার মানে ওই বিষযুক্ত যে মেডিসিন, এটা কি সবসময় তার শরীরে দরকার? সবসময় দরকার নাই, ওই সময়ই দরকার যে সময় তার শরীরে বিষক্রিয়া হয়েছে। ওই বিষটাকে নষ্ট করার জন্য এর থেকে পাওয়ারফুল এমন একটি মেডিসিন দরকার, বিষক্রিয়াযুক্ত, যেটা ওই বিষটাকে নষ্ট করবে। কাঁটা যখন ফোটে, আগেকার দিনে তো সুই ছিল না, সেট পিন ছিল না, বিজ্ঞান এইসব ছিল না আবিষ্কার। কিভাবে খুলতো? কাঁটা দিয়েই কাঁটাকে খুলতো। ঋষিগণ যখন বনে বিচরণ করে, যখন কাঁটা ফোটে, কাঁটাটাকে কি করে বের করে? আরেকটা কাঁটা দিয়ে, তার একটা কাঁটা দিয়ে কাঁটাকে, এখন ওই কাঁটাটা যদি দুর্বল হয়, মানে যদি ক্ষতস্থানে লাগালেই ভেঙে যায়, তাহলে ওই কাঁটাটা বের করতে পারবেন? তো এই জন্য ওই কাঁটা থেকে পাওয়ারফুল কাঁটা লাগবে, যে কাঁটার দ্বারা এই গ্রথিত কাঁটাটা বেরিয়ে আসে। ঠিক সেই রকমভাবে বুদ্ধ মতবাদ যেরকম প্রচার হয়েছে এই ভারতে, এমন একটি মতবাদ দরকার, পাওয়ারফুল মতবাদ, যেটা বুদ্ধ মতবাদকে তাড়াতাড়ি খণ্ডিত করে সবাইকে আস্তিক্যতে নিয়ে আসা যায়, ওইটা দরকার ওই সময়ে। সেই জন্য বলছে ব্রহ্মবাদ। এই ব্রহ্মবাদ সিদ্ধান্তের দ্বারাই বুদ্ধ মতবাদকে খণ্ডানো যাবে।
নয়তো সব নাস্তিক হয়ে যাচ্ছে। মানে একটা ভেজাল ভাঙতে গিয়ে আরেকটা ভেজাল হয়ে যাচ্ছে। বলো হরে কৃষ্ণা। একটা ভেজালকে সমাধান দিতে গিয়ে আরেকটা ভেজাল তৈরি হয়ে যাচ্ছে। এগুলো ভেজাল নয়। ভগবান এসেছেন শুধু প্রাণী হিংসা রোধ করার জন্য, এর মধ্যে আবার একটা ভেজাল লেগে গেছে। এইবার ভগবান এর আদেশে মহাদেব বলছে ঠিক আছে আমি যাচ্ছি প্রভু। এইবার তিনি এসছেন, মহাদেব এসছেন শঙ্কর, শিব ঠাকুরের আরেক নাম শঙ্কর। হ্যাঁ, শঙ্কর এসছেন কি রূপেতে এসছেন? শঙ্করাচার্য রূপে। বলি শঙ্করাচার্য ভগবান কি জয়। এই শঙ্কর আচার্য রূপে এসছেন। তিনি এসে এবার ব্রহ্মবাদ প্রচার করতে লাগলেন। ব্রহ্মাস্মি অহম ব্রহ্মা জ্যোতির্ময় সোহম, এই বেদবাক্য প্রচার করতে লাগলেন। আরে বুদ্ধদেব ভগবান, আরে ওনার আদেশ নির্দেশ পালন করবে ভালো কথা, কিন্তু সিদ্ধান্ত জানো ভগবান তুমিও ভগবান। যখন এই ব্রহ্মবাদ প্রচার শুরু করছে তো জগৎজীব ভাবছে আরে আমরা এতদিন জানতাম বুদ্ধ ভগবান, আমরা সবাই দাস, এখন দেখছি আমরাও ভগবান হতে পারি। এই ঠিক আছে আমরা ভগবান। হ্যাঁ, এইবার এই শঙ্করাচার্যের মতের প্রতি সবাই প্রভাবিত হয়েছে। ওইটা দরকার ছিল সেই সময়। সবাই বলতে লাগলেন অহম ব্রহ্ম অহম ব্রহ্ম অহম ব্রহ্ম, ব্রহ্মাস্মি ব্রহ্মাস্মি সো অহম, এগুলো জপ করতে লাগলেন। আমি সেই ব্রহ্ম। বাস এইবার কি হলো, বুদ্ধ ভগবান এর যে মতবাদ, এই মতবাদকে এমনভাবে গোড়ার থেকে তুলে ফেলেছে শঙ্করাচার্য মতবাদ তুলে ফেলেছে কোথায়? একদম নিয়ে ফেলে দিয়েছে কোথায়? চীনে, জাপানে, কোথায় বুদ্ধ মতবাদ ফেলে দিয়েছে ওইখানে। যাও, আমার এই পুণ্যভূমি আর্যবর্তে নয়। এই জন্য এখানে বুদ্ধিস্ট কম আছে, অন্যান্য রাষ্ট্রগুলোতে বুদ্ধিস্ট বেশি। এই যেমন আমাদের উত্তর পূর্বাঞ্চলে একটা দেশ আছে, কোন দেশ এটা? হ্যাঁ না, অরুণাচল তো একটা রাজ্য, ভারতেরই অঙ্গ। আরে একটা এইদিকে নর্থ ইস্টেই পড়ে, একটা আলাদা একটা পৃথক দেশ। হ্যাঁ, মায়ানমার নয়, আরও একটা আছে। হ্যাঁ, ভুটান। হ্যাঁ, তোমরা নিজের ভারতবর্ষের নামই জানো না, ম্যাপের। ভুটানটা সম্পূর্ণ বুদ্ধিস্ট প্রধান দেশ, সকলে বুদ্ধ ধর্মাবলম্বী। সেজন্য ভুটানে প্রবেশ করতে এইসব বেশ নিয়ে প্রবেশ করা যাবে না। ওইখানে ভুটানে আইন করা আছে, ওইখানে বুদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম প্রচার করতে পারবে না। কেন? ওই যে বুদ্ধ মতবাদ খণ্ডিত হয়ে যায়। ভারতবর্ষে ছিল, শঙ্করাচার্য খণ্ডন করে দিয়েছে। এখন এই ভারতবর্ষের কোনো আচার্য যদি ওইখানে প্রচার করে, ওইখানেও খণ্ডন করে দিবে, তাহলে এটা তো থাকবে না। এটা তো একটা ইতিহাসটাকে রাখতে লাগবে, তো রক্ষা তো করতে লাগবে। এই জন্য এখানে মহারাজ একবার যেতে লাগছিলেন ওই বর্ডারে, বলছে এই ভেষ নিয়ে ওইখানে প্রবেশ করা যাবে না। হ্যাঁ না, আরও 2-3 জন ছিলেন মহারাজ সঙ্গে। হ্যাঁ, বলছে এই বেশ নিয়ে না, এই বেশ পরিবর্তন করতে হবে, যাওয়া যাবে না, এইরকম বিভিন্ন কিছু। শুধু আমাদের ভারতবর্ষটাই এরকম কোনো নাই যে এখানে এটা হলো একটা হিন্দুস্থান, এখানে হ্যাঁ হিন্দু ধর্মটাই চলবে, এইরকম কোনো এখনো পাশ করতে পারলো না। এখানে জগা খিচুড়ি লেগে আছে সব। হ্যাঁ, এখানে এখনো পাশ হতে পারলো না। ছোট ছোট দেশগুলো সব পাশ হয়ে গেল। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, ওরা এখন এমনভাবে সংবিধান করছে যে ওইখানে মুসলিম ছাড়া আর কেউ কোনো ধর্ম প্রচারই করতে পারবে না। ধীরে ধীরে এইভাবে হচ্ছে, কিন্তু ভারতবর্ষ হচ্ছে না। কোথায় যাবে ভারতের হিন্দুস্তানের হিন্দু? আমাদের ভারতবর্ষের অনেকে বলে হিন্দুস্তান কেন বলবো? আরে পাগলা, মুসলমানরা এটাকে বলে হিন্দুস্তান, আর তুমি হিন্দু হয়ে কেন বলতে পারো না? মুসলমানরা দেখবেন কখনো এটাকে ভারত কম বলে, হিন্দুস্তান। তারাও জানে এটা হিন্দুস্তান, হিন্দুদের স্থান।
কিন্তু এই হিন্দু লোকগুলো বলতে চায় না এটা হিন্দুস্থান। কেন বলতে চায় না? দুটো কারণ। একটা কারণ হলো নিরপেক্ষতার দোহাই দেয়, আর আরেকটা কারণ হলো জনসমর্থনের জন্য। এইসব সবাই বলো হরে কৃষ্ণা। এই শঙ্করাচার্য এসেছেন, এমনভাবে প্রচার করছেন আর সব দূরে করে দিয়েছেন বুদ্ধ মতবাদ। এইবার মন্দিরে মন্দিরে দেবালয়ে পূজিত হচ্ছে ভগবান। ওই যে বদ্রীনাথ বিগ্রহ প্রবাহিত হয়ে গেছে না, সেই বিগ্রহকে উত্তোলন করে শঙ্করাচার্য আবার পুনঃ প্রতিষ্ঠিত করলেন। বলো শঙ্করাচার্য ভগবান কি জয়।